এই পৃথিবীতে আমরা কেউই পরিপূর্ণ সুখী না। আমাদের মুখে যতই হাসি খুশি দেখা যায়, কিন্তু আমাদের ভিতরে অনেক কষ্ট থাকে সবারই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গাছের পাতা যেমন অদল বদল হয়, মানুষের মনও অদল বদল হয়। আপনার দেখা যায় যারা বেশি হাসি খুশি থাকে তাদের জীবনে বেশি কষ্ট থাকে। মানুষকে বুঝতে দেয় না অনেক মানুষ। আবার অনেক মানুষ দেখেন প্রকাশ করে মানুষের সামনে। এই পৃথিবীতে অনেক মানুষ আছে দুঃখকে জয় করে, আবার দুঃখ লুকিয়ে রাখে, আবার কিছু মানুষ দুঃখ প্রকাশ করে। যাকে দেখেন গ্যান্ডারি চাষ যারা করে ছাদ বাগানে, তারা একবার যদি গ্যান্ডারিটা লাগায় তারা প্রতি বছরই খেতে পারে, কারণ গ্যান্ডারির একটা কাটবে না একটা হবে। যাক, এটা হচ্ছে পরের দিন সকালে এখানে আপনার ডিম সিদ্ধ করে নিল, খিচুড়ি, ভর্তা। আর এখন তো ধরেন 3 দিন বন্ধ সবারই, এখন সবাই বাসায় একটা জিনিস রান্না করলে সবাই মিলে জেলে খায়। এখানে আম্মা নাস্তা করবে, আমার মেয়ে। আর এখানে বোনা খিচুড়ি, ধনে পাতার ভর্তা, আচার। আজকে দুপুরে কী কী রান্না করবে সম্পূর্ণ কেটে দিয়ে পরিষ্কার করে নিবে, কারণ কিছু কিছু মানুষের মনে বিশাল আপনার যন্ত্রণা, অনেকে বুঝতে দিচ্ছে না। আবার অনেক মানুষের যন্ত্রণা তা বুঝতে দেয়। এখানে বাটা মশলা দিয়ে আজকে রান্না করবে মুরগির মাংস। আর এখানে আয়নের খিচুড়ি, নামানোর একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর এখানে আপনার মাছ ভেজে নিব লাউ পাতা দিয়ে রান্না করার জন্য। কে কে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ খেয়েছেন কমেন্টে জানাবেন। এখানে বেশি করে মাথা, লেঞ্জা, চাক ছিল 2টা, সুন্দর করে ভেজে এখন লাউ পাতা হাতে মেখে পরে রান্না করবে। আর এখানে সিম, পেঁপে, আলু, তারপর আপনার গাজর দিয়ে, ফুলকপি দিয়ে আপনার সবজি রান্না করবে, কারণ রুটি দিয়ে সবজিটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে গাজর দিয়ে পাতাকপি ভাজি করবে। এক একজন এক একটা খায়, কেউ যেটা গাজর দিয়ে পাতাকপি ভাজি করছে সেটা খাবে না, কেউ সবজি খাবে। আর এখানে যে লাউ শাক হাতে মেখে বসিয়ে দিল। কার কার এভাবে লাউ শাক রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন। যারা দুঃখকে জয় করতে পারে তাদের ব্যক্তি মানুষ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকে আমি আপনার কাছে দুঃখের কথা বলুম, আপনি আমার কথাটা একজনের কাছে বলবেন, উনি আরেকজনের কাছে বলবে, তাহলে হয় কি এই কথাগুলো ছড়ায়। আর যারা দুঃখটা চাপিয়ে রাখে তারাই ভালো থাকে। যাকে এখানে মুরগির মাংস রান্না করার জন্য এখানে সম্পূর্ণ মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে। কষানোর পরে আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবে। শীত মানে তো টমেটো, তেজপাতা দিয়ে মুরগি খাওয়া, কার কার পছন্দ কমেন্টে জানাবেন। ফাইনালি তরকারিটা হয়ে গেছে। আমার আম্মা আবার তরকারি নামানোর আগ দিয়ে জিরা ফাঁকি দিয়ে নামায়। আমার আবার জিরা ফাঁকিটা ভালো লাগে না, কাঁচা জিরা বাইটা দিয়ে ওইটাই ভালো লাগে। এখানে আবদুল্লাহকে খাওয়াই দিবে, ওদের হুজুর আইসা যাইব। যাই আজকে দুপুরে কে কী রান্না করলো সম্পূর্ণ আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।